আগে পাড়ার মাঠে 10টা টিম নিয়ে একটা ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করলে 16টা টিম এসে নাম লেখাতো। তারপর মাঠ ফিস দেওয়ার সময় দেখা যেত অনেক টিমের অস্তিত্ব নেই, আর খেলার জন্য মাঠে নামলে দেখা যেত অনেক টিমের 11 জন করে প্লেয়ার নেই, এক দলের প্লেয়ার অন্য দলে খেলছে। গত জুলাই অভ্যুত্থানের পরে বাংলাদেশে প্রায় 66টি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। আমার মনে হয় এই রাজনৈতিক দলগুলোকে যদি ক্রিকেট খেলার জন্য মাঠে আমন্ত্রণ জানানো হয়, দেখা যাবে সব দলের 11 জন করে প্লেয়ার নেই, এক দল অন্য দল থেকে প্লেয়ার হায়ার করছে। কে জানে, এই ভিডিও করতে করতে হয়তো কয়েকটা নতুন দল আত্মপ্রকাশ করে বসলো। রাজনৈতিক দল গঠন করা খুব সহজ। গলির দোকানে চা খেতে খেতে কয়েকজন মিলে প্ল্যান করলে একটা রাজনৈতিক দল গঠন করবে, অমনি 5 তারকা হোটেলের সংবাদ সম্মেলন, পরের দিন পত্রিকায় ছবি। আমার মনে হয় এইভাবে রাজনৈতিক দল গঠন করলে কয়েকদিন পর দেখা যাবে ভোটারের থেকে রাজনৈতিক দলের সংখ্যা বেশি। সবগুলো দল আবার খুব দেশপ্রেমিক, তারা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়, ইনসাফ কায়েম করতে চায়, আগের দলগুলো যেমন করেছে। বাঙালি মধ্যবিত্ত নতুন কিছু করলে রবীন্দ্র, জীবনানন্দ আউড়িয়ে একটা সাহিত্যিক নাম দেওয়ার চেষ্টা করে। কেবল রাজনৈতিক দলের নামের ক্ষেত্রে ভিন্নতা দেখা গেছে। প্রত্যেকটা রাজনৈতিক দলের নামের আগে একটা কমন শব্দ আছে, জাতীয়, জনতা, জাতাকল। তবে আসার কথা হলো, সবগুলো দল দেশ নিয়ে ভাবছে, কিভাবে দেশের সেবা করা যায় চিন্তা করছে। রিমোট হাতে সোফায় শুয়ে শুয়ে দেশের কথা ভেবে অ্যাসিডিটি বাড়াচ্ছে। এজন্য একদলীয় স্বৈরশাসন থেকে বেরিয়ে আসা এক নতুন বাংলাদেশ। নতুন বাংলাদেশ বলা ভুল হবে, কারণ বেশিরভাগ দলেই দেখি পুরনো ধাঁচের প্রবীণ লোকজন। এদের বেশিরভাগই না জানে আধুনিকতা, না তথ্য প্রযুক্তি ও বিজ্ঞান সম্পর্কে ধারণা রাখে। একবার এক দলের নেতার সাথে আমার দেখা হয়েছিল। উনি 2টা ফোন চালায়, একটা স্মার্টফোন, একটা বাটন ফোন। উনি আমাকে এসে বললো, বাবা আমার ড্রাইভার আসতে দেরি হবে, আমি ধানমন্ডি যাব, তুমি ইন্টারনেটে আমাকে একটা গাড়ি কল দিয়ে দিবে। আমি বললাম, আপনার তো স্মার্টফোন আছে, আপনি গাড়ি কল দিন। উনি বললো, আমি তো স্মার্টফোন চালাতে পারি না, আমার মেয়েটা আমেরিকায় থাকে, আমি নাতনির সাথে ভিডিও কলে কথা বলার জন্য এই ফোন ব্যবহার করি, আর সব কথা বাটন ফোনেই বলি। একবার ভাবুন, যে এই যুগে এসে একটা স্মার্টফোন চালাতে পারে না, সে কি করে দেশ চালানোর কথা ভাবে। তবে শুধু প্রবীণ নয়, এখন অনেক ছাত্র যুবকেরও রাজনীতি করছে, রাজনৈতিক দল গঠন করছে। একটা সময় রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নেওয়া রাজনীতি বিমুখ ছেলেরা এখন রাজনীতিতে সক্রিয় হচ্ছে। এটা নিশ্চয়ই আসার কথা। এদের হাত ধরেই হয়তো এগিয়ে যাবে বাংলাদেশ। যারা স্বপ্ন দেখতে জানে, যারা স্বপ্ন দেখাতে জানে, তারা নিশ্চয়ই স্বপ্ন পূরণ করতেও জানে। এই মুহূর্তে দেশে সবচেয়ে চর্চিত শব্দ হলো সংস্কার আর নির্বাচন। দুটোরই খুব প্রয়োজন, কিন্তু 16 বছরের হতাশায় আমরা বিচলিত হয়ে সবকিছুই খুব দ্রুত চাচ্ছি। আবার আমরা এও জানি, দ্রুত কোনো কিছুর ফল ভালো হয় না। দেশটাকে এগিয়ে নিতে হলে দরকার পর্যাপ্ত সময়, সংকল্প এবং পরিকল্পনার। তাই তাড়াহুড়ো না করে ধৈর্য ধরতে হবে, যাতে সম্ভাবনাময় বাংলাদেশ একটা সুন্দর বাংলাদেশে পরিণত হয়। গত 16 বছরের জঞ্জাল 36 দিনে বিদায় করা গেলেও গোছাতে তো একটু সময় লাগবেই, তাই না?